আমাদের আজকের রেসিপি ঠাকুর বাড়ির পোস্তর দম। পোস্ত খেতে আমরা সবাই খুব ভালোবাসি, আর ঠাকুর বাড়ির এই স্পেশাল রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে আমি এখানে 200 গ্রাম পোস্ত নিয়েছি, নিয়ে শুকনো অবস্থাতে গ্রাইন্ডিং করে নিচ্ছি। তারপর একটা মিক্সিং বোলের মধ্যে এটা ঢেলে নেব। খুব মিহি পেস্ট করব না, একটু দরদরা থাকবে। এর মধ্যে দিয়ে দেব নুন, লাল লঙ্কার গুঁড়ো, আর দেব আদার পাউডার। আপনারা এখানে আদা বাটাও দিতে পারেন, আমি এখানে আদার পাউডার 1 চামচ দিলাম। আর দিলাম 2 চামচের মতো পেঁয়াজ বাটা, নুন ও চিনি, আর একটা ডিম। এটা দিয়ে ভালো করে মাখতে হবে এবং সামান্য সামান্য জল দিতে হবে। তারপরে প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে বড়াগুলোকে আমি খুব সাবধানে ভেজে নেব এবং মাথায় রাখতে হবে খুব মিডিয়াম হিটেই কিন্তু ভাজতে হবে। আর একটা চামচের সাহায্যে ব্যবহার করেছি যাতে প্রত্যেকটা বড়া সাইজ একরকম হয়। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এইভাবে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে পোস্তর দম বানাবেন এবং বাড়িতে সকলে কিরকম রেকমেন্ড করলো সেটা জানাতে কিন্তু আমাকে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। বড়াগুলোকে ভাজা হয়ে গেলে একটি মিক্সিং বোলে আমি তুলে নেব। বড়াগুলো কিন্তু শুধু শুধু খেতেও খুব ভালো লাগে, অর্থাৎ গরম গরম ভাতের সাথেও কিন্তু এই বড়া খেতে ভীষণই ভালো লাগে। এইবারে যতটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আগে থেকে ডুমো করে কেটে রাখা আলু আমি ভেজে নেব। মিডিয়াম হিটেই ভাজবো। একটু লাল হয়ে আসলে আমি এখানে একটুখানি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। দিয়ে তারপরে আমি মিনিট 3 জন্য একটু ঢেকে রাখবো যাতে আলুটা সুসেদ্ধ হয়। এরপরে আলু ভাজাগুলো তুলে নিয়ে তাতে যতটুকুনি তেল থাকবে, আমি এতে আর কোনো তেল ইউজ করব না, তাতে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা এবং আদা বাটা। এটা দিয়ে ভালো করে কষাতে হবে যাতে আদা এবং পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা যেন না থাকে। এই রান্নাটা রুটি, লুচি, পরোটার সাথে খেতে সত্যি খুব ভালো লাগে এবং ভাত ও পোলাওয়ের সাথেও কিন্তু খুব মজা লাগে খেতে। তাই বাড়িতে অবশ্যই এটা বানাবেন। এর মধ্যে দিয়ে দেব এবারে রেড চিলি পাউডার, জিরা পাউডার আর নুন। তেল যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে কষাতে হবে। যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলু দিয়েও কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার সমস্ত স্বাদটাই আলুর মধ্যে পড়ে। এবং এখানে মাথায় রাখতে হবে গরম জল ইউজ করতে হবে। আমি এখানে আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল 1.5 কাপ মতো দিয়ে দিলাম। অর্থাৎ যতটা পরিমাণ ঝোল আমার চাই তার থেকে একটু বেশি রাখবো, কারণ বড়াগুলো কিন্তু ঝোল টেনে নেবে।
এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দেবো 2 চামচ পরিমাণে ঘি, দিয়ে 5 মিনিটের জন্য একেবারে লো হিটে ঢেকে রাখবো। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ঠাকুরবাড়ির বিখ্যাত পোস্তর দম। আসছে আরো অনেক নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। অল দ্য বেস্ট।